সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ আপডেট 74 এর আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে কোনো দিন ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, এমন বক্তব্য বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনীতি ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী পায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো দিন ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা। জুলাই আগস্টে বাংলাদেশের সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসে ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছেন যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপনযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই। তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি। যেসব অপকর্ম করত ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি, তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। তিনি বলেন, আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। জামায়াতের আমির বলেন, কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না, কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তায় আমার একটা ভিক্ষুক ভাই অথবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজে এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিনয়ের সঙ্গে বলি, এ কাজ বন্ধ করুন, এই জাতিকে স্বস্তির সঙ্গে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আমরা আবার যাতে ফ্যাসিবাদের নতুন ধারার অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই, আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অভিযান চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা থাকবে, ইনশাআল্লাহ।